ঠিক যে সময়টা অন্যান্য ইঞ্জিনিয়াররা বাড়ি ফিরে মায়ের বা বউয়ের হাতের ভাত রুটি খেয়ে শুয়ে পড়ে কিংবা বউয়ের সাথে গল্প শুরু করে দেয় কিংবা ওয়েব সিরিজ দেখা শুরু করে দেয়, ঠিক সেই সময়েতেও আমরা আমাদের সমস্ত কল অ্যাপয়েন্টমেন্ট গাদা প্ল্যান ডেলিভারি করার পর আমরা কিন্তু আপনাদের জন্য শুটিং করতে বসি। আর আজকেই সেই ভিডিওটা যেখানে এএসি ব্লক আর ইট নিয়ে দু কথা বলবো। বারবারই এই প্রশ্নটা আসে এবং অনেকেই মনে করে যে এএসি ব্লক হচ্ছে খুবই হালকা এবং যার কারণে এবং আরও যে তার যে সুবিধাগুলো রয়েছে, খরচ কম, ঠিক আছে, তো সেই বিষয়গুলোর জন্য সবার জন্যই বোধহয় পারফেক্ট। এবার আমি যে ক্যাটাগরিটাকে টার্গেট করি সাধারণত একতলা থেকে চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের জন্য যারা করছে, তাদের কিন্তু এই ভিডিওটা দেখা অত্যন্ত প্রয়োজন। সবার আগে ঘড়িটা দেখিয়ে নিতে চাইবো। আমি জানি না ঘড়িটা কতটা ভালোভাবে দেখা যাচ্ছে, বা যদি ভালোভাবে দেখা না যায় দেখে নিন। 11টা 10 বাজছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো রাত্রির 11টা 10-এ শুটিং হচ্ছে এই ভিডিওটা। তো এই ভিডিওটা শুটিং হবে, এরপর আরও একটি ভিডিও শুটিং হবে, সব মিলিয়ে ভিডিও শুটিং শেষ করব 12টা 12:30টায়। তারপর মোটামুটি গুছিয়ে বেরোতে বেরোতে 1টা বেজে যেতে পারে। তারপরের দিন আবার সকালবেলা এসে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস, সেটা অনেকেই আবার 7টার সময় এসএমএস করে বলে পাওয়া যাবে না ইঞ্জিনিয়ার বাবুকে। যাই হোক, সেই সব প্রশ্নের উত্তর তো থাকবেই, তবে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যেটা নিয়ে ভিডিওটা শুরু, সেই ভিডিওটা একটা জিনিস ভেবে দেখুন তো, আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে যে নিদর্শনগুলো পাওয়া যেত, মন্দির মসজিদ বড় বড় যে স্ট্রাকচারগুলো, সেখানে আমরা সবসময় দেখেছি মাটি পুড়িয়ে যে ইঁট পাওয়া যায় সেই ইঁটের নিদর্শন পাওয়া যায়। হ্যাঁ, আপনারা যদি সেই পুরনো সভ্যতাগুলোয় চলে যান, মহেঞ্জোদারো সভ্যতা, এই সভ্যতা ওই সভ্যতা, সেখানেও কিন্তু আপনারা ইটের নিদর্শন পান, পাথরের নিদর্শন পান। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, এই যে এএসি ব্লক যেটা তৈরি, মানে যে যে তার জন্য যে প্রযুক্তি, যে অটোক্লেভ, মানে ব্যাপারটা কি বলুন তো, এই যে উচ্চ চাপ বাষ্পের যে প্রয়োজন, সেটা আগে ছিল না, স্বাভাবিক। কিন্তু আগেকার দিনের যে প্রযুক্তি, তারা যেভাবে ওই ইট বানিয়েছে, আজও তো তার নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কখনো ভেবে দেখেছেন আজকের যে বিল্ডিং আমরা নির্মাণ করছি, সেটা কি আর আগামী 1000 বছর পরে সুনামি হয়ে যাওয়ার পর বা সমুদ্রের তলায় ঢুকে যাওয়ার পর, এখন যেমন খবর পাওয়া যায় যে সমুদ্রের তলা থেকে একটা সভ্যতা বেরিয়ে এসেছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতে একটা শহর চাপা পড়ে গেছে, খোঁড়ার পর সেখান থেকে একটা সভ্যতাকে খুঁজে পাওয়া গেছে, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে সেই ইট, সেই পাথরের বিল্ডিং। কখনো ভেবে দেখেছেন আমরা ইঞ্জিনিয়াররা যখন ক্লেম করি আমাদের এই আরসিসি স্ট্রাকচারগুলোকে, এইগুলোকে আমরা ক্লেম করি যে 50-100 বছর, ব্যাস, দ্যাটস ইট, এর বেশি এদের আয়ু নেই। কিন্তু এখনকার ইঞ্জিনিয়াররা ক্লেম করতে ভয় পাচ্ছে যে 1000 বছর টিকবে এই স্ট্রাকচারটা, যদিও প্রপার টেকনোলজি মেনে যদি সব কিছু স্টাডি করে যে এলাকায় কনস্ট্রাকশন করছি তার চারপাশের জলস্তর কী রয়েছে, ওয়াটার টেবিল কী রয়েছে, তার সেখানকার ড্রেনেজ সিস্টেম কী রয়েছে। জল তো বিল্ডিংকে সব থেকে বেশি নষ্ট করে। আমরা জানি যে একটা ভালো জায়গা নির্বাচন করা, এখন যেভাবে পপুলেশন বাড়ছে তাতে ওই জায়গা নির্বাচন করে বাড়ি করা এইসব উঠে গেছে দাদা। এখন সব জায়গাতেই বাড়ি নির্মাণ করতে হবে, সব জায়গাতেই, সে পাঁকের উপরই হোক আর যাই হোক। তার জন্য আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি জ্ঞান দেবেন, আপনি কীভাবে করবেন আপনি বুঝবেন। সে সমুদ্রের উপর হোক, গাছের উপর হোক, আকাশের থেকে ঝুলে হোক, পদ্ম ফুলের উপরে হোক, বিল্ডিং কিন্তু আপনাকে বানাতে হবে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, কেউ কিছু কোনোভাবে কিছু বলবেন না, ভয় লাগে, আজকালকার দিনে কোনো কিছু নাম করতে ভয় লাগে। যাই হোক, তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ঠান্ডা মাথায় একটা জিনিস ভেবে দেখুন, আমরা দুটো তিনটে জিনিস আগে বলে নিই। এএসি ব্লকের পজিটিভ দিক, এখন যে সমস্ত চ্যানেলগুলো, যেগুলো দেখবেন বড় বড় বিল্ডিংয়ে দেখবেন ট্রেনিং করাচ্ছে, ছাত্রদেরকে শেখাচ্ছে যে এএসি ব্লক ইউজ করলে বাবা বিল্ডিংয়ের যে ওয়েট, তার 50% ওয়েট কমানো যেতে পারে, যেটা আমরা মাটি পুড়িয়ে পোড়া ইট ব্যবহার করলে যে ওজন পাই তার থেকে। একটা ভেবে দেখুন, এখন হাই রাইজ বিল্ডিং হয়, স্কাই স্ক্র্যাপার হয়, বড় বড় বিল্ডিং হয়, যেখানে আবার কোনো কোনো বিল্ডিংয়ে কোনো ব্লক ইট কিছুই ব্যবহার করা হয় না, গ্লাস দিয়ে কভার করা হয়। তো এখন এই উচ্চ বিল্ডিংয়ে ওয়েট কমানোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ একটা 20তলা 50তলা ভবনে ওজন কমানোটাকে তো ভাবতেই হবে, নাহলে তো বিল্ডিংটা ভূমিকম্পে আগে ড্যামেজ হবে। এখন তো বিল্ডিংকে বসানোই হয় অনেক অনেক দেশে, জাপান ফাপানে, যেখানে ভূমিকম্প হয়, যেখানে মাটির সাথে টাচ করে রাখা হয় না, সেই টেকনোলজিও তো অনেক বিদেশি ইঞ্জিনিয়াররা, জাপানিজ ইঞ্জিনিয়াররা আমাদেরকে দেখিয়েছে।
তাই সেই সব কথা মাথায় রেখে বিল্ডিংয়ের ওয়েট কমানোটা একটা বড় ইস্যু হয়ে যায়, সেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। কিন্তু সেই ভিডিও দেখে আজকে যে লোকটা দুতলা বাড়ি বানাচ্ছে, একতলা বাড়ি বানাচ্ছে, সেও এসি ব্লক কিনে বাড়ি করব বলে ভাবছে, এটা তো ভুল। কেন ভুল সেই বিষয়ে আসছি। এসি ব্লকের অ্যাডভান্টেজে আমরা শুনেছি, আমরাও অনেক ভিডিওতে বলেছি, এসি ব্লকের অ্যাডভান্টেজের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ আগুনে একটা মাটি দিয়ে তৈরি ইঁট পড়িয়ে ইঁটের যে আগুন, সেই ইঁট দিয়ে তৈরি বাড়ি যতটা ক্ষতিগ্রস্ত হয়, এসি ব্লকের বাড়ি ততটা ক্ষতিগ্রস্ত হয় না। শীতকালে ঘরের ভিতরটা গরম লাগে, গরমকালে ঘরের ভিতরটা ঠান্ডা থাকে। ঘরের ভিতরে চিৎকার চেঁচামেচি করলে, বিভিন্ন রকমের গান চালালে, হিমেশ রেশমি আর আশিক বানায়া চালালে, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাও কিন্তু মাথায় রাখবেন সেই আওয়াজ বাইরে যাবে না। যা ইচ্ছা করুন আপনি, যা ইচ্ছা করুন, আওয়াজ বাইরে যায় না। তাহলে সেটা তার সাউন্ড প্রুফ করছে, হিট প্রুফ করছে। তারপর দেখা যাচ্ছে তার যে এই যে আমাদের ইঁট কত টেরা ব্যাকা, এই যে দেয়ালগুলো দেখাচ্ছি, একে প্লাস্টার করতে গেলে কত বালি মশলা লাগে, এসি ব্লকের ফিনিশিং কত ভালো। এমনিতেই অ্যাডহেসিভ দিয়ে লাগালে মশলার খরচাটা পুরো বেঁচে যায়। এই যে বালি পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, বর্ষায় দাম বেশি, এইসব ঝামেলা লাফড়া নেই। গান্ধীর জন্য বালির যে ব্যবহার সেটা ভুলিয়ে দিচ্ছে এসি ব্লক, এই অ্যাডহেসিভ দিয়ে লাগিয়ে দিচ্ছে। অ্যাডহেসিভ কোম্পানিতে তৈরি, তার মধ্যে সব কিছু মিক্সিং করা আছে, তাহলে কত লাভ। এবার এই যে লাভ, এই লাভগুলো অ্যাকচুয়ালি সবথেকে বেশি প্রোমোটারদের জন্য, বড় বড় বিল্ডিং যারা বানাচ্ছে তাদের জন্য, তাদের কিছু খরচ বাঁচাচ্ছে, তারপর তাদের সেই বিল্ডিংয়ের ভূমিকম্পের এগেনস্টে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমাচ্ছে। এই সব দিক থেকে দেখলে অবশ্যই এএসি ব্লককে এক ধাপ এগিয়ে রাখা যায়। এবার যেখানে এএসি ব্লক দিয়ে কাজ হচ্ছে, যেসব বড় বড় প্রজেক্টে, তারা বিভিন্ন জায়গা থেকে তাদের বেস্ট কোয়ালিটি এএসি ব্লকটা মাঙিয়ে নেয়, মানে আনিয়ে নেয়। কিন্তু ভেবে দেখুন, আপনি ভিডিও দেখে এসি ব্লক আনবেন, আপনি জানেনই না কোথায় ভালো এসি ব্লক পাওয়া যায়। আপনি বিভিন্ন জায়গা থেকে বুঝে গেছেন যে এসি ব্লকে খরচ কম, ওজন কম, আপনার একতলা দুতলা বাড়ির জন্য ওটাই নাকি বেস্ট হবে। ভুল ধারণা। তার কারণ একটা বাড়ি, আপনার একতলা দুতলা বাড়ি, আমরা বলি না যে 10-10 কলমে 4টে 16 রড দাও, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলমে 4 কোণে 4টে 16, মাঝে 2টো 12 রড দাও। তো একটা বাড়ি এতটাও কমা করে তৈরি হয় না যে সেখানে ওই মাটির ইঁটের ওজন সে বহন করতে পারবেন, ওই একতলা দুতলা বাড়ির কথা বলছি। তাহলে এই এএসি ব্লককে একতলা দুতলা তিনতলা বাড়ি করার জন্য কুমারদা কেন সিলেক্ট করবে না, সেটা জানার জন্য ভিডিওর শেষ অংশটা দেখতে হবে। তবে ভিডিওর শেষ অংশতে যাওয়ার আগে দুটো কথা বলি। এই যে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, অনেকেই আমাদেরকে দেখে হিংসা করছেন, অনেক ইঞ্জিনিয়াররা রয়েছে যারা আমাদেরকে দেখে শেখেন এবং বলে আমরা যখন প্র্যাকটিস করি, এই দুতলা তিনতলা বাড়ি বানাই, আপনার যে বলা থিওরিগুলোকে অ্যাপ্লাই করি, অনেক ফল পেয়েছি। অবশ্যই শিক্ষার তো শেষ নেই। আমার থেকে যে বেটার জানে তার থেকে সবসময় আমাকে শিখতে হবে, এবং আমাদেরকে সবসময় মানুষের জন্য কিছু করতে হবে, এটাই তো স্বাভাবিক। এবং অনেকেই একটা জিনিস দেখেছি, কমেন্টে তাদের ফ্রাস্ট্রেশনের বমি উগড়ে দিয়ে বলে, হ্যাঁ আমরা সময় পাই না, এর সারাদিন এত সময় পায় কী করে। ওই যে বললাম, আমি টাইমটা দেখিয়েছিলাম, 11টা বাজছে, এই কারণে সময় পাই। আর কি করে সময় পাই জানেন? নাই দেখুন, আমি যাই করি না কেন, আমার টিম কন্টিনিউ কাজ করতে থাকে। আমি যদি দিনে 10টা 20টা প্ল্যান হ্যান্ডওভার করি, তাহলেও একটা জিনিস মাথায় রাখবেন, সেই হ্যান্ডওভার করার জন্য আমার টিম রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে অটোক্যাডে কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে 3Dতে কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং চলছে। তার মানে একটি ভেবে দেখুন, আমাকে 5 জনকে নিয়ে চলতে হয়। আমি একটা কোম্পানি খুলেছি, কনস্ট্রাকশনাল বিজনেস, তো সেখানে আপনি 10 ঘন্টায় যে কাজ করবেন সেটা আমি 1 ঘন্টায় করব, কারণ আমার একটা টিম আছে। তো সেই টিম ওয়ার্কটা, সেই জায়গায় পৌঁছতে গেলে একটা যোগ্যতা অর্জন করতে হবে। ধীরে 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 আমি বলছি, যদি দেখা যায়, আমরা ছোটোবেলায় আমরা দেখেছি যে অ্যামাজন যখন শুরু করে, একটা ছোট্ট ঘর থেকে শুরু করে, তারপর আস্তে আস্তে বড় হয়। সেরকমভাবে যে কোনো গুগল প্রথমে কী ছিল, আপনারা যদি একটু ইতিহাস খুলে দেখেন, তো তোমরাও চেষ্টা করো, ফ্রাস্ট্রেশন হও না, মানুষ ধীরে ধীরে বড় হয়। আমিও প্রথমে একা প্র্যাকটিস করতাম, আস্তে 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 আমার টিম তৈরি হয়েছে, বহু মানুষকে নিয়ে আমি একটা কোম্পানি বিল্ড করেছি। এই জায়গায় পৌঁছতে হয় বাবা, অন্যকে দেখে হিংসা করতে নেই। অনেকেই অনেক সময় বলে যে দাদা আমরা সময় পাই না, এই কী করে পাই। কারণ যে সময়টা তুমি তোমার বউয়ের আদর খাও, সেই সময়টা তো আমি মুখ দিয়ে রক্ত তুলে তোমাদের জন্য ভিডিও বানাই, সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই। তাই একটা কথা বলছি, যদি সম্মান দিতে না পারো না, যদি ভিডিও ভালো না লাগে না, ভিডিও থেকে বেরিয়ে যাবে। আমরাও অনেক সময় বাড়ি ফিরে অনেক ইউটিউব চ্যানেল দেখিয়ে দেখি, কমেন্ট করি না কোনোদিনও। আমাদের সেই শিক্ষাটা নেই যে মানুষকে নোংরা কমেন্ট, আমাদের কমেন্ট করার ইচ্ছাই হয় না। মানুষের ভালো হোক মন্দ হোক, কোনো খুব ভালো জিনিস হলে অনেক সময় হয়তো একটা লাভ রিয়াক্ট দিলাম, কিন্তু খারাপ লাগলে, আমার যদি কোনো জিনিস খারাপও লাগে, আমি সেখান থেকে কুইট করব। কিন্তু আমি নোংরা মন্তব্য করে নিজের পরিচয় দেবো না।
এটা কিন্তু একটা বিশাল জিনিস। একটা একটা ও একটা 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 পরীক্ষা করেছিল একজন মহিলা, একটা ঘটনা অনেকেই জানেন, যে একটা ঘরে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি জানি না ঠিক মনে পড়ছে না, যে 2 ঘন্টা না 1 ঘন্টার জন্য একটা এক্সিবিশন, যে যে যা ইচ্ছা করতে পারে। কিছু মানুষ তাকে ফুল গিফট করছে, কিছু মানুষ তাকে চুমু খাচ্ছে, কিছু মানুষ তাকে উল্টোপাল্টা জায়গায় হাত দিচ্ছে। এ থেকে বিভিন্ন মানুষ তার নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। আমি একটা ভিডিও বানিয়েছি, আমি ধরুন রাস্তাঘাটে যদি কোনো দিন কোনো জায়গায় যদি একটা বক্সে গান হয়, ধরুন একটা মান্নাদের গান চলছে, কিছু ইয়ং ছেলে বলবে আরে হিমেশ রেশমিয়াকে দাও না, কিছু লোক বলে দাদা অমুককে দাও না। স্বাভাবিক, একটা জিনিস সবার ভালো নাই লাগতে পারে। আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, সেটা একটা আলাদা স্টাইলে তুলে ধরছি, একটু মজা করছি, সেটা সবার ভালো নাই লাগতে পারে, যাদের ভালো লাগবে না দেখবে না। কিন্তু সবথেকে অবাক লাগে, তোমাদের ভালোও লাগছে না, অথচ দিনের পর দিন ভিডিও দেখছো, অথচ আমার 2টো চ্যানেলে, আমার 3 লাখের চ্যানেল আর 1 লাখ হব করছে, এই 2টো চ্যানেলেই তোমরা এসে উল্টোপাল্টা মন্তব্য করে, আরে ভাই জীবনে সাকসেসফুল হতে পারছো না, চেষ্টা করো। একদিন একা থেকে আমি শুরু করে আজকে 10 জনকে নিয়ে চলছি, এই জায়গায় পৌঁছেছি, কালকে ভগবানের আশীর্বাদ থাকলে 100 জনকে নিয়ে চলবো। তো একটা কথা সবসময় জেনে রাখবে, চেষ্টা করতে। তো ভিডিওর শেষ অংশে এসে যেটা আমি বলছিলাম, যেটা নিয়ে আমি আমার মনের কথা বা আমি আমার বিষয়বস্তুটা বোঝাতে শুরু করেছিলাম, যে যে একটা 1 তলা 2 তলা 3 তলা বাড়ির স্ট্রাকচার এতটা দুর্বল করে বানিয়ে লাভ নেই, যেখানে ওই পোড়া মানে মাটি পুড়িয়ে যে লাল ইঁট আমরা পাই, সেই ইঁটের ওজন নিতে পারছে না, তাহলে সেটা বাড়ি না, ওই বাড়ি এমনিই টিকবে না, ভেঙে পড়ে যাবে। তাহলে আপনি যে শিক্ষাটা নিচ্ছেন, যে একটা বড় ট্রেনিংয়ে দেখা যাচ্ছে কোনো বড় প্রজেক্টে কয়েকটা বাচ্চা ইঞ্জিনিয়ারদেরকে শেখানো হচ্ছে যে এই এএসি ব্লক ইউজ করতে হবে, কারণ এখানে মাটির ইঁট দিলে ওজন বেড়ে যাবে, সেই শিক্ষাটা নিয়ে আপনি আপনার 1 তলা 2 তলা 3 তলা বাড়িতে অ্যাপ্লাই করতে কোনো লাভ নেই। কারণ সবথেকে আসল জিনিস হচ্ছে, আপনি কি সত্যি ওই এএসি ব্লক গাঁথে যেসব মিস্ত্রিরা, সেই মিস্ত্রি আপনার ওখানে আছে, নাকি পাড়ার মোড়ের রামু কাকা যে ওই তার 55টা বছর লাল ইঁট গেঁথে গেঁথে হাত ছিঁড়ে ফেলেছে, তাকে দিয়ে কি আপনি এসি ব্লক গাঁথাতে যাচ্ছেন? আপনি জানেন এসি ব্লক গাঁথতে গেলে আপনাদেরকে নির্দিষ্ট লেভেল অন্তর আপনাকে ওয়্যার মেশ লাগিয়ে গাঁথনির স্ট্রেংথ বাড়ানোর জন্য বা মাঝে মাঝে সিল ব্যান্ড দিতে হয়। এসি ব্লকের গাঁথনি শুরু করার প্রথমেই ডিপিসি দিতে হয়। এসি ব্লকের জন্য জল অত্যন্ত ক্ষতিকারক। এসি ব্লক ঠিকঠাকভাবে না গাঁথলে, সিল ব্যান্ড লিন্টেল ব্যান্ড ঠিকঠাকভাবে না দিলে ক্র্যাক বেশি আসে। এএসি ব্লকের এই ডিসঅ্যাডভান্টেজগুলো, সবথেকে বড় যেটা ব্যাপার, এএসি ব্লক লংজিভিটিতে আজও ওই আগেকার দিনের যে ওই যে লাইম মর্টার চুন সুরকির যে গাঁথনির যে ইঁটের বাড়ির সাথে তুলনা করেন, সেখানে পিছিয়ে আছে। সবথেকে আসল জিনিস হচ্ছে, আপনি আগে ভাবুন, আপনি যারা এই ভিডিওগুলো দেখছেন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন, তাদের জন্য এখনও আমি বারবার একটা কথা বলি, যে আপনারা এখনও লাকি, বা আমাদের আশেপাশের যে প্রজন্মগুলো রয়েছে এরা এখনও লাকি, যে এই যে মাটি এতে তো পরিবেশ দূষণ হয়। যদিও ইঞ্জিনিয়ার হিসাবে আমি যদি বলি বিল্ডিংটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে আমি বলবো যে ইঁটের পরিপূরক আর কেউ নেই। পরিবেশ দূষণ হয়, তাই সেই পরিবেশকে বাঁচানোর স্বার্থে বিভিন্ন নতুন নতুন টেকনোলজিতে নতুন নতুন ইঁট আবিষ্কার হয়েছে। কিন্তু এই 1 তলা 2 তলা 3 তলা বাড়ির জন্য এখনও আমরা লাকি যে এই মাটি দিয়ে যে ইঁট তৈরি হয় পাচ্ছি, আর কিছুদিন বাদে দেখা যাবে না, কারণ লংজিভিটি দেয়, এদের লংজিভিটি অনেক বেশি, সেটা আপনার এএসি ব্লকের তুলনায়। তাই সবথেকে বড় ব্যাপার, কিভাবে বাড়ি করছেন সেটা তো সবথেকে মেন বিষয়, তার ফাউন্ডেশন কী, তার স্ট্রাকচার কী। কিন্তু একটা কথা আমি বারবার বলবো, আগে ডিসাইড করতে শিখুন। আপনি যদি 10 তলা বিল্ডিং বানান, সেখানে আমি বলবো এসি ব্লক দিয়েই করুন, ওজন কমাবেন। 20 তলা করুন, ওজন কমাবেন। আবার আমি আবার এটা বলবো, যখন 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং করবো, আমি বারবার বলবো ইঁটই সিলেক্ট করুন। কি মাটি পুড়িয়ে যে ইঁট আমরা পাই, সেই ইঁট। এবং সবথেকে দেখা গেছে গ্রাম্য এলাকাগুলো বা শহরতলিতে কিছু কিছু জায়গায় এখনও মিস্ত্রিরা কলমগুলোকে অত গুরুত্ব দিয়ে বানায় না, বালি বেশি দিয়ে মশলার ভাগ উল্টোপাল্টা করে বানায়। সেই সব বাড়িগুলো নামেই কলামের হয়, কলম শুধুমাত্র নাটক করে, মানে দাঁড়িয়ে থাকে ডামি, কিন্তু সেখানে মেন রোল অভিনয়টা যার থাকে সেটা হচ্ছে ইঁটেরই। তাই সেখানে দেখা যায় কলম স্ট্রাকচারের বাড়ি হলেও সেটা লোড বিয়ারিংয়ের মতোই দাঁড়িয়ে থাকে ইঁটের ভরসায়। আর সেখানে আপনার ওই এএসি ব্লক হলে, সেই এএসি ব্লক কিন্তু দীর্ঘদিন ধরে কলমের যে দুর্বলতা সেটা লুকোতে পারবে না। তাই এই ভিডিওর সারমর্ম একটাই, 1 তলা থেকে 4 তলা বাড়ি বানাচ্ছেন, লাল ইঁট অর্থাৎ মাটি পুড়িয়ে যে ইঁট পাওয়া যায়, এর বিকল্প হতে পারে না। আপনি হাই রাইজ বিল্ডিং করছেন, 5 তলা 6 তলা 7 তলা 8 তলা 10 তলা বা 5 তলার উপরের বিল্ডিং যা করছেন, সেখানে আপনি এএসি ব্লক ব্যবহার করতে পারেন। এবং
তাদের নির্দিষ্ট যে গুণগত মান দেখে যাচাই করে করছে, ঠিক আছে। আপনি করতে যাবেন না, আপনি ভালো এসি ব্লকও হয়তো পাবেন না, আর ভালো এসি ব্লক কাঁথার মিস্ত্রিও পাবেন না। তাই কোন জিনিসটা থেকে কী শিক্ষা নিতে হবে সেটা ভালো করে যাচাই করুন। দেখা হবে পরের ভিডিওতে। তবে আজকের ভিডিওটা ঠান্ডা মাথায় বানালাম, ধীরে সুস্থে, চিৎকার চেঁচামেচি না করে। কেমন লাগলো জানাবেন।